আসসালামু আলাইকুম। ৪৫ ডিগ্রি তাপমাত্রায় দিনের বেলা আমি বের হয়েছি। আসলে খুব প্রয়োজনে বের হয়েছি, নাহলে বের হতাম না। যে পরিমাণ গরম পড়েছে তাতে ঘরে থাকা অনেক কষ্টকর। কিন্তু যেহেতু আমার বাজার শেষ ২ দিন যাবত আসলে ঘরে যা ছিল তা দিয়ে মোটামুটি চলেছে। এখন দেখলাম যে না, বাজারে না গেলে আর চলছেই না। এই কারণে বাধ্য হয়ে আমি বাজারে যাচ্ছি। দেখেন রাস্তায় কি অবস্থা! মাত্র বাজে ১০টা, কিন্তু কি পরিমাণ রোদ! এত রোদে আসলে তাকানোই যাচ্ছে না। তো আমি এখানে পার্কের বাজারে এসেছি বাজার করার জন্য। যেহেতু 10টা বেজে গিয়েছে, তো একটু টেনশনে ছিলাম যে আমি ঠিকমতো বাজার করতে পারবো কিনা, বা আমি মাছ কেনার জন্য এসেছি, ভালো মাছ পাবো কিনা। তো আল্লাহর নাম নিয়ে যাচ্ছি যে না, আগে দেখে নিই কী আছে। তো আমার আসলে বড় মাছ তেমন একটা পছন্দ না। তো আমি প্রথমে ভিতর দিকে ছোট মাছ খুঁজছি, যে আমি ছোট মাছ পেলে ছোট মাছ কিনবো। এই গরমে বড় মাছ বলেন খেতে ইচ্ছা করে না, বা মাংস বলেন খেতে ইচ্ছা করে না। ছোট মাছ ভর্তা এসবই আসলে একটু ভালো লাগে। খাওয়া দাওয়ার প্রতি একদম রুচি চলে গেছে। তো আমি এইখানে ভিতর দিকে যাচ্ছি এবং মাছ খুঁজছিলাম যে আমার মন মতো ছোট মাছ আছে কিনা। এইখানে পেয়ে গেছি। সারা বাজার ঘুরে আমি এইখানে একটু ভালো ছোট মাছ পেয়েছি এবং মাছগুলো দেখে আমার অনেক ভালো লেগেছে। তো আমি এখানে দামাদামি করছি এবং বলছি, মামা এটা টাটকা হবে কিনা, আর কেজি কীরকম। তো উনি বলছে যে কেজি এখানে 650 করে দিবে। আসলে অনেক বেশি ছোট মাছের প্রাইস। দেখা যায় বড় মাছের চেয়ে ছোট মাছের দাম একটু বেশি। তবুও বলা যায় যে শখের দাম 80 টাকা। তো ছোট মাছ খেতে ইচ্ছা করছে, অবশ্যই ছোট মাছ নিতে হবে, দাম বেশি হলেও নিতে হবে। তো এখানে আমি 2 ধরনের ছোট মাছ নিয়েছি এবং দামাদামি করে তো নিয়েছি, এবং আরও অন্যান্য একটা বড় মাছ নিয়েছি এবং সবজি নিয়েছি। আসলে যেহেতু একা বাজারে এসেছিলাম, তো সব কিছু সামলিয়ে ভিডিও করে বাজার করতে পারছিলাম না। তো এখানে বাজার শেষ, দাঁড়িয়ে আছি ব্যাগ নিয়ে একটা রিক্সার জন্য। তো এখানে রাস্তায় আমি কোনো রিক্সায় পাচ্ছিলাম না। 10টা মিনিট রোদের মধ্যে দাঁড়িয়েছিলাম, কোনো রিক্সা পাচ্ছি না। আর দেখেন কি পরিমাণ জ্যাম, কতটা লোক এইখানে। তারা সবাই আসলে তাদের নিজের প্রয়োজনে এসেছে, কাজের জন্য এসেছে। এত রোদের মধ্যেও কি আর মানুষ শখ করে বের হয়? সবারই তো টুকটাক সংসারের কাজ থাকে, এসব করার জন্য বের হয়েছে। আর এখানে আমি বাজার শেষ করে অনেক কষ্টে একটা রিক্সা পেয়ে তারপর রিক্সা দিয়ে বাসায় চলে এসেছি। বাসায় এসে তারপর আমি বাজারগুলো দেখাচ্ছি। বাসায় এসে দেখি তখনও কারেন্ট নাই। আমি যাওয়ার সময় দেখলাম যে কারেন্ট নাই। 1 ঘন্টা প্রায় আমার লেগেছে বাজার করতে। তো বাজার শেষ করে দেখি কারেন্ট নাই। তো এখানে রোজামণি মোবাইলে ফ্ল্যাশ অন করে রেখেছি এবং আমি দেখাচ্ছি আমি কি মাছ কিনেছি। তো যেটা বললাম, আমি 2 ধরনের ছোট মাছ কিনেছি এবং অল্প পরিমাণই কিনেছিলাম। আর একটা বড় পাঙ্গাস মাছ কিনেছি। যেহেতু অনেক দিন যাবত পাঙ্গাস মাছ খাই না, আর এই গরমে দেখা যায় অন্য কোনো সবজি খেতে ইচ্ছা করছে না। শশার তরকারিটা খেলে হয়তো শরীর ঠান্ডা থাকবে, এই কারণে শশা নিয়েছি, আলু নিয়েছি। তো ভাবলাম এটার সাথে পাঙ্গাস মাছ নিয়ে যাই। শশা আলু দিয়ে পাঙ্গাস মাছের ঝোল রান্না করলে অবশ্যই ভালো লাগবে। আর এখানে আরও কিছু সবজি নিয়েছিলাম, যেমন বেগুন নিয়েছিলাম, শশা নিয়েছিলাম, লতা নিয়েছিলাম, তারপর লেবু নিয়েছিলাম, পেঁয়াজ নিয়েছিলাম। বাসার জন্য অনেকগুলো পেঁয়াজ নিয়েছিলাম, যেহেতু পেঁয়াজ একদম শেষ হয়ে গেছে তার জন্য পেঁয়াজও নিয়েছিলাম। এই অল্প কিছু বাজার করেছিলাম। আর হলুদ গুঁড়া ছিল না, আর থালা বাসন মাজনি ছিল না। তো সাথে এগুলো কিনে নিয়েছিলাম। টোটাল যা লাগে সব মিলে আমি দেখে বাজার করে নিয়েছিলাম এবং আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। দেখেন অল্প কিছু বাজার, এখানে কিন্তু খুব পরিমাণ বাজার না। এই অল্প কিছু পরিমাণ বাজার 1000 টাকা। আমি 1000 টাকা নিয়ে গিয়েছিলাম এবং রিক্সা ভাড়া সহ আমার 1 টাকাও ফিরে আসেনি। তারপরে তো আমি ছোটো মাছ কেটেছিলাম, কেটে আলু বেগুন দিয়ে চচ্চড়ি করছিলাম। এটা ঝোল শুকিয়ে যাবে, একবার ভোনা মোনা হয়ে যাবে। আমাদের এখানে এটাকে বলে ছোটো মাছের চচ্চড়ি। তো আপনাদের এলাকায় এটা কি বলে অবশ্যই জানাবেন। ছোটো মাছের তরকারি বলে নাকি অন্য কিছু বলে আমাকে জানাবেন। তো এই তরকারিটা আসলে অনেক মজা হয়েছিল, কারণ আমি খেয়ে তারপর ভয়েস ওভার করছি এবং আপনাদের ভাইয়ের কাছে অনেক ভালো লেগেছে। তো আপনার আমার মতো কে ছোটো মাছ লাভার আছেন অবশ্যই জানাবেন। তারপর এটার সাথে আমি একটু বড় মাছ রান্না করেছি, যেমন পাঙ্গাস মাছ রান্না করেছিলাম, শশা আলু দিয়ে কেটে রেখেছিলাম। আসলে গরমের কারণে সব ফুটেজ নিতে পারিনি। খাওয়া দাওয়া করে গোসল করেছিলাম, ঘুম দিয়েছিলাম একটু। বিকালবেলা বের হয়েছিলাম, আপনাদের ভাইয়া বের হয়েছে আমাকে নিয়ে বাসার জন্য পর্দার কিছু ফ্লাওয়ার ডেকোরেশনের জন্য, ফ্লাওয়ার কেনার জন্য। আসার পথে দেখছিলাম যে চয়নি পুকুর পাড়ে অনেক বাতাস। তো আমরা রিক্সা থেকে নেমে এখানে কিছুক্ষণ বসেছিলাম। বসে কিছুটা সময় ভালো লেগেছে, বসেছিলাম, কোল্ড কফি খেয়েছিলাম, তারপর বাসায় চলে গিয়েছিলাম। আসলে আমি অনেকদিন পরে ছোট একটা ব্লগ ভিডিও করলাম, কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং কে কোথা থেকে আমার এই ব্লগ ভিডিওটা দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। অবশ্যই নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।